হাই ব্রিয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমাদের বর্তমানে এখন সবারই ব্যক্তিগত ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে অথবা অফিসের একটা কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে। তো কিছুদিন আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করার পর ল্যাপটপটি স্লো হয়ে যায় এবং লোকাল ডিস্ক সি দেখবেন ফুল হয়ে যায়। তো কিছু সিম্পল স্টেপ ফলো করলে আপনি আপনার কম্পিউটার লোকাল ডিস্ক সির জায়গা বাড়িয়ে নিতে পারবেন এবং আগের তুলনায় আপনি আপনার কম্পিউটারটি ফাস্ট করে নিতে পারবেন। তো চলুন দেখা যাক কি কি স্টেপ ফলো করবেন। প্রথমে আপনি আপনার কম্পিউটারের উইন্ডোজ আইকনে ক্লিক করে রান বাটনে যাবেন। যদি আপনার এটা অপশন না থাকে তাহলে আপনি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর এটি চাপবেন। তো চাপার পর এখানে টাইপ করবেন TEMP টেম্প, ইন্টার চাপবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখানে যে ফাইলগুলো আসবে টেম্পোরারি ফাইলগুলো সেগুলো কন্ট্রোল এ দিয়ে শিফট ডিলিট করে দিবেন। তো আমি আমার টেম্পোরারি ফাইলগুলো শিফট ডিলিট করে দিলাম। তারপর আবার এখান থেকে রানে যাবেন। এবার টাইপ করবেন %TEMP, লাস্টে আবার একটা পার্সেন্টেজ দিবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। দেন ইউ হ্যাভ টু সিলেক্ট অল অ্যান্ড ডিলিট অল ফাইল। এই ফাইলগুলো কিন্তু আপনার প্রয়োজনীয় কোনো ফাইল ডিলিট হচ্ছে না, এগুলা পিসি টেম্পোরারি ফাইল ডিলিট হচ্ছে এবং এগুলা ডিলিট করলে আপনার পিসি আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে যাবে। এখানে স্কিপ করে দিবেন যদি ডিলিট না হয়। তারপর আবার রানে যাবেন। আবার রানে গিয়ে এবার টাইপ করবেন প্রিফেস, PREFETCH, প্রিফেস, তারপর ইন্টার করে দিবেন। ইন্টার করে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর যে ফাইলগুলো আসবে সেগুলো কন্ট্রোল এ সিলেক্ট করে সবগুলো ডিলিট করে দিবেন। তো জাস্ট আবার রানে যাবেন। রানে যাওয়ার পর এখানে লিখবেন রেসেন্ট, RECENT, রেসেন্ট। বানানগুলো অবশ্যই সঠিকভাবে লিখতে হবে, তা নাহলে কিন্তু আসবে না। তারপর এখান থেকে আপনি রেসেন্ট যে কাজগুলো করছেন সেগুলো ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমারগুলো ডিলিট করে দিলাম। এটা হলো একটা স্টেপ। সেকেন্ড স্টেপ হলো আপনি আপনার কম্পিউটারের সেটিংসে যাবেন। তো আমি আমার কম্পিউটারের সেটিংসে যাচ্ছি। এটা আপনি টাস্ক বার থেকে সার্চ দিতে পারেন সেটিংস। দেখেন সেটিংসটা চলে আসছে। তো আসার পর এখানে একটা সার্চ অপশন পাবেন। সার্চে গিয়ে লিখবেন টেম্পোরারি ফাইল, TEMPORARY, টেম্পোরারি। দেখেন টেম্পোরারি লেখার সাথে সাথে ডিলিট টেম্পোরারি ফাইলস নামে একটা অপশন আসবে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি যে স্ক্রিনটা দেখতে পাবেন, এখানে আপনার ইনস্টল অ্যাপসে কত জায়গা দখল করেছে, আপনার মেইলে কত জায়গা দখল করেছে, টেম্পোরারি ফাইলে কত জায়গা দখল করেছে সেটা আপনি দেখতে পাবেন। তো আমাদের দরকার টেম্পোরারি ফাইলগুলো ক্লিন করা। তো আমি এই টেম্পোরারি ফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে সবগুলো অপশন অটোমেটিক সিলেক্ট থাকবে, ডাউনলোডস অপশনটা সিলেক্ট থাকবে না। যদি সিলেক্ট থাকে তাহলে আপনি এটা আনসিলেক্ট করে দিবেন, কারণ এখানে যদি এটা সিলেক্ট থাকে তাহলে আপনার ডাউনলোড ফোল্ডারে যে ফাইলগুলো আছে সেগুলো সবই ডিলিট হয়ে যাবে। তো আমি এটা আনসিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে নিচে ক্লিক করে স্ক্রল করে দেখবেন যে সবগুলো সিলেক্ট আছে কিনা। তারপর জাস্ট রিমুভ ফাইলে ক্লিক করে দিবেন, তারপর কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো এই কাজটা করলে আপনার অনেক লোকাল ডিস্ক সিট জায়গা বেড়ে যাবে এবং কম্পিউটার আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে যাবে। তো এটা ছিল সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে আপনি আবার সার্চ মেনুতে লিখবেন ডিস্ক ক্লিন আপ, DISK, ডিস্ক। দেখেন ডিস্ক লেখার সাথে সাথে চলে আসছে। তো ডিস্ক ক্লিন আপে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে উইন্ডোজ সিটা অবশ্যই সিলেক্ট করতে হবে, ডিতে যাওয়া যাবে না। উইন্ডোজ সিটা সিলেক্ট করে দিবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। দেখেন তারপর এখানে কিছু অপশন আপনাকে দিবে, এগুলো আপনি সবগুলোই সিলেক্ট করে দিবেন। আমি একটা একটা করে সিলেক্ট করে দিচ্ছি। টেম্পোরারি ইন্টারনেট ফাইল, ডেলিভারি অপটিমাইজেশন ফাইল, রিসাইল বিন, টেম্পোরারি ফাইল। দেখেন সবগুলো সিলেক্ট করে জাস্ট ওকেতে একটা ক্লিক করে দিবেন, তারপর ডিলিট ফাইলে ক্লিক করে দিবেন। এটা একটু সময় নেওয়ার পর সবকিছু ডিলিট হয়ে যাবে। তো হয়ে গেছে, ওকে। তো এই যে ফাইলগুলো ডিলিট করলাম এইগুলো কিন্তু আপনার কম্পিউটারের কোনো গুরুত্বপূর্ণ কোনো ফাইল না, এগুলো আপনি আপনার টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করবেন। সো এই কাজগুলো আপনি আপনার অফিসের কম্পিউটার, ব্যক্তিগত কম্পিউটার অথবা যে কোনো কম্পিউটারে নিশ্চিন্ত করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আরেকটা সিস্টেম দেখাচ্ছি, সেটা হলো
এখানে সার্চ করতে পারবেন পাওয়ার, POWER পাওয়ার। দেখেন পাওয়ার সার্চ দেওয়ার পর সোর্স পাওয়ার প্ল্যান এখানে আসবে, তো এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা স্ক্রিন পাবেন। তারপর এখান থেকে দেখেন কয়েকটা অপশন আছে, ব্যালেন্স, রিকমেন্ডেড, হাই পারফরমেন্স, পাওয়ার সেভার, আলটিমেট পারফরমেন্স। তো আপনার কম্পিউটারে সব অপশন নাও থাকতে পারে, তো এখানে আপনি যদি হাই পারফরমেন্স থাকে জাস্ট এটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করলে আপনার পিসি আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে যাবে। তো আমি সিলেক্ট করে দিলাম। তারপর আপনার পিসির একদম টাস্ক বারে একটা রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর টাস্ক ম্যানেজারে যাবেন। টাস্ক ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে কয়েকটা অপশন পাবেন, প্রসেস, পারফরমেন্স, অ্যাপ হিস্টোরি, স্টার্টআপ অ্যাপস। এখানে স্টার্টআপ অ্যাপসে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কোন অ্যাপসগুলো অটোমেটিক উইন্ডোজের সাথে ওপেন হয়ে যায়। তো জাস্ট সেটা সিলেক্ট করে এটা বন্ধ করে দিবেন। তাহলে এটা উইন্ডোজ ওপেন হওয়ার সময়, মানে আপনার কম্পিউটার ওপেন হওয়ার সময় এটা অটোমেটিক ওপেন হবে না। এখানে অন ড্রাইভ সিলেক্ট করে দিলাম, ডিসেবলে ক্লিক করে দিলাম। তো আপনি এখানে যদি মনে হয় যে আপনার কোনো অ্যাপস অটোমেটিক ওপেন হওয়ার দরকার নেই, সেটা আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। তো আমি একটা অফ করে দিলাম। তো এই কাজগুলো করলে আশা করি আপনার কম্পিউটার আগের চেয়ে অনেক ফাস্ট হয়ে যাবে এবং আপনার লোকাল ডিস্ক-সিতে কিন্তু জায়গা অনেকটুকু বেড়ে যাবে। আমার এটা নতুন কম্পিউটার, এর জন্য এখানে জায়গাটা ফাঁকা হয় নাই, কারণ আমি অল্প কিছুদিন ধরে এটা ইউজ করতেছি, এর জন্য এখানে টেম্পোরারি ফাইল বেশি জমে নাই। তবে আপনি আমার স্টেপগুলো ফলো করলে আশা করি আগের তুলনায় আপনার লোকাল ডিস্ক-সি জায়গা ফাঁকা হবে এবং কম্পিউটার আগের তুলনায় স্পিড বাড়বে। তো আজকে এই পর্যন্তই। আরো কোনো ভিডিও যদি আপনাদের লাগে কমেন্ট করে জানাতে পারেন। আমি নতুন, সো আমার চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান।